নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সাউথ ইন্ডিয়ার একটা রেসিপি, ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি আপ্পামের রেসিপি। আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নিই। এইখানে না আমি চাল ডাল ভিজিয়ে একটা ব্যাটার করে রেখেছিলাম, আমি সেই ব্যাটারটা দিয়েই করছি। তো ব্যাটারে দিলাম একটু নুন আর একটু দিলাম কিন্তু গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এটা কিন্তু সুজি দিয়েও করতে পারেন। তো এখানে আমি কিছু ভেজিটেবল চপ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি দিয়েছি পেঁয়াজ কুচি, গাজর আর ধনেপাতা। আপনারা চাইলে আরও বেশি সবজি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবজিটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। আমার ছানা দুটি যেহেতু খুব একটা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না, সেই জন্য ওটাকে স্কিপ করে গেছি। তো সবজি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছু সময়ের জন্য এটাকে রেস্টে দিয়ে দেব। আপনারা কিন্তু যদি আপনাদের কাছে ব্যাটারটা রেডি না থাকে, আপনারা সুজি দিয়ে দই দিয়েও কিন্তু করতে পারেন। আমি যেহেতু আমার বাড়িতে ধোসা ইডলির জন্য ব্যাটার অলরেডি করে রেখে দিই, সেই জন্য আমি সেই ব্যাটারটাই ইউজ করছি। তো এই যে গ্যাসে চাপিয়ে দিয়েছি আমার আপ্পামের প্যান। এটা আমার ননস্টিকি একটা প্যান। তো এখানে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গ্রিস করে এবার অল্প অল্প করে কিন্তু চামচে করে আমি ওই পরিমাণটা মিক্সচারটা দিয়ে দিচ্ছি, যতটুকু আমার এই ছাঁচে আর কি ধরবে। ঠিক ওই ছাঁচ পিঠে বা চিতই পিঠে যেটা বলে না, ঠিক ওই রকম টাইপের হবে। ভীষণ সুন্দর হয় খেতে আর এতটা হেলদি। দেখলেনই তো আমি কতটুকু নামমাত্র জাস্ট একটু তেল ইউজ করলাম। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, ব্রেকফাস্ট বলুন, ইভিনিং স্ন্যাক্স বলুন, ভীষণ ভালো হয় আর খুব চটজলদি রান্না হয়ে যায়। তো এটাই ছিল আমার সেদিনের ব্রেকফাস্ট আর কি, আমার বাচ্চাদের ব্রেকফাস্ট, আমাদেরও ব্রেকফাস্ট। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে না আমি যদি যে কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো আপ্পামটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছু সময়। ওই যে আপনাদের যে বললাম আমি ব্যাটারটা করে রাখি, এই যে আমার সেই ব্যাটার অলরেডি আমি অনেকবার শেয়ার করেছি, আমার চ্যানেলে রয়েছে ধোসা ইডলির রেসিপিতে, কি করে আমি এই ব্যাটারটা তৈরি করি, চাল আর ডালের ব্যাটার। তো আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই আমি লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার চেক করে নেবেন। আর এটা যেহেতু ফরমেন্ট করাই ছিল তার জন্য আমার খুব একটা সময় লাগেনি। এই যে আমার একটা পাশ কিন্তু হয়ে গেছে, এবার ওপরে আমি অল্প একটু জাস্ট তেল দিয়ে দিচ্ছি, একদম নামমাত্র 1-2 ফোঁটা একটু তেল জাস্ট লাগিয়ে নিচ্ছি। আমার না ব্রাশটা, যে অয়েলিং করার যে ব্রাশটা, ওটা না নষ্ট হয়ে গেছে, আর কিনবো করে আর কেনাই হয়ে উঠছে না। হ্যাঁ, খুব একটা তো ইউজ হয় না, তাই ভাবছি আজ কিনবো কাল কিনবো করে না আর কেনা হয় না। ঠিক আছে, যা আছে এখন সেটা দিয়েই চালিয়ে দিই। আর এই যে যেটা দিয়ে আমি তুলছি, ছোট্ট রকম একটা কাঠি, এটা না আমার এই আপ্পামের প্যানের সঙ্গেই এসেছিল। তো খুব সুন্দর, এটা একটা কাঠের আর কি ওই এই জিনিসটা। তো এটা দিয়েই সুন্দর করে তুলে নিয়েছি। বেশি সময় কিন্তু লাগে না, 10 মিনিটে আপনাদের এটা তৈরি হয়ে যাবে। আর সাইডটা দেখুন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একদম হয়ে গেছে আর ভীষণ ক্রিস্পি হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আর এত ছোট ছোট তো মেয়েগুলো না খেতে খুব ভালোবাসে, বাচ্চারা জানি না কেন খুব ছোট জিনিস ওরা খেতে খুব পছন্দ করে, মানে লুচি ছোট করে দিন বা পরোটা ছোট করে দিন, ওরা খেতে খুব ভালোবাসে। তো এটাও যেহেতু ছোট ছোট ছিল তো ওদের জন্য ভীষণ ভালো লাগছিল, ওদের কাছে এটা ছিল মিনি ইডলি। তো যে যা বলে বাচ্চারা ভালো থাকে, থাকুক। আর এই যে আবার ঢাকা দিয়ে দিয়েছি যাতে ওই পাশটা হয়ে যায়। আর সবথেকে বেশি হেলদি ব্যাপারটা থাকে তেল কম প্লাস অনেকটা ভেজিটেবল যাচ্ছে, যেটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুব উপকারী। তো সাউথ ইন্ডিয়ান স্পেশাল হেলদি অ্যান্ড টেস্টি আপ্পাম ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটাকে না আমি নারকেলের চাটনি দিয়ে সার্ভ করব। নারকেলের চাটনিটা অলরেডি আমার বাড়িতে ছিল করা, সেটাই আজ আপনাদের সাথে আর নতুন করে শেয়ার করলাম না। এই যে আপ্পাম আর নারকেলের চাটনি, দুর্দান্ত কম্বিনেশন ছিল।
তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।